হ্যালো গাইস। তো আমরা এখন দেখলাম আমরা ইনস্টল করে ফেলছি, আর মোটামুটি আমরা দেখলাম কিভাবে কোথা থেকে মানে থিমটি মানে মডিফাই করতে হয়। তো যাই হোক, আমরা এটার ফ্রন্ট এন্ডে যাই ওয়েবসাইটের। তো দেখতে পাচ্ছি আমাদের ব্লগ লেআউট বলতে পারেন ওইটা, এভাবে দেখতে পাচ্ছেন অনেক ছোট পোস্ট, সো এরকম দেখাচ্ছে, কোনো পিকচার নাই। তো যাই হোক, আমরা এখন একটা নতুন একটা পোস্ট ক্রিয়েট করব। ওকে, এই জন্য পোস্ট অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম। এখানে দিয়ে দিলাম ডেমো পোস্ট, এরকম কিছু। হুম, এখানে কিন্তু ফরম্যাট দেখতে পাচ্ছেন, অনেক ধরনের ফরম্যাট। তো আমি এখানে ডেমো পোস্টে কিছু লিখে দিই, এখান থেকে কিছু কপি করে নিই এমনিতে। কন্ট্রোল সি বা রাইট বাটন ক্লিক করে এখন কন্ট্রোল ভির মাধ্যমে কিবোর্ড থেকে এটা পেস্ট করে দিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এমবেড কোড, এখানে ভিডিও এমবেড কোড দিতে পারেন। ইউটিউবে অনেক এমবেড কোড থাকে, ওইগুলো দিয়ে দিতে পারেন। তারপর ফুল ওই থাকবে কিনা ওইটা, মানে সাইড বার থাকবে কিনা, ডিফল্ট সাইড বার আপনি এখান থেকে অনেক কিছু সিলেক্ট করে দিতে পারেন। সাইড বার কী হবে, তো সাইড বার পজিশন রাইটে হবে না লেফটে হবে, প্রতিটি পোস্টের জন্য আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারেন এগুলো। তো ডিসপ্লে হেডার আমরা যদি ন দেই তাহলে দেখাবে না, ইয়েসি দিচ্ছি। ট্রান্সপারেন্ট হেডার, মেইন নেভিগেশন মেনু, ডিফল্ট মেনু থাক। আম, প্রতিটি পোস্ট প্রতিটি পেজের জন্য আপনি অনেক কিছু কন্ট্রোল করতে পারেন। তো ডিসপ্লে কপিরাইট এরিয়া, এটা যদি আমি ন দেই তাহলে কপিরাইট এরিয়া আর দেখাবে না। ওই যে কপিরাইট দেখতে পাচ্ছেন, ওই যে এরিয়া, এগুলো দেখাবে না। ওই পোস্টের জন্য আর কি, মানে পুরো সাইটের জন্য না, ওই পোস্টের জন্য। তারপর ফিচার্ড ইমেজ উইথ মানে প্রস্থ কত হবে ওইটা ডিফাইন করে দিতে পারেন, পার্সেন্ট হিসাবে বা পিক্সেল হিসেবে। তারপর ফিচার্ড ইমেজ হাইট মানে কতটুকু লম্বা হবে ওইটা এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। মনে করেন একটা ইমেজ অ্যাড করলেন, ফিচার্ড ইমেজ, ওই ফিচার্ড ইমেজটা কী তা দেখবো। তো ফিচার্ড ইমেজ মনে করেন একটা অ্যাড করলেন, ওইটা অনেক বড় অনেক লম্বা হাইট, তো ওইটাকে আপনি এখান থেকে পার্সেন্ট হিসাবে কমিয়ে দিতে পারেন। তো দেখ, মনে করেন আমি একটা ফিচার্ড ইমেজ অ্যাড করি, না এর আগে পাবলিশ দিয়ে দিই, আগে দেখবো ফিচার্ড ইমেজটা অ্যাকচুয়ালি কী। এখন আমি এখানে রিলোড দেই আমাদের ফ্রন্ট এন্ডে হোম পেজে। হ্যাঁ, এই দেখেন ডেমো পোস্ট লেখা আছে, এখানে রিড মোডে দিলে পুরো পোস্ট চলে আসবে, এই দেখেন। তারপরে যে আবার ব্যাকে যাচ্ছি, তো দেখ এখানে কোনো পিকচার দেখতে পাচ্ছি না। তো আমরা যখন ওই ফিচার্ড ইমেজ এড করব, এখানে ফিচার্ড ইমেজের অপশন আছে, আপনি কিন্তু একের অধিকও এই অ্যাবাডা থিমে ইউজ করতে পারেন ফিচার্ড ইমেজ। যাই হোক, আমরা একটা ইউজ করতেছি, সেট ফিচার্ড ইমেজ। ওকে, ওকে আমি একটা দিচ্ছি, এটা কিন্তু পিকচারের সাথে মানে পোস্টের সাথে সামঞ্জস্য না, তারপরেও দিচ্ছি জাস্ট দেখানোর জন্য অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এটা। যাই হোক, আপডেট হচ্ছে হচ্ছে এখন রিলোড দিই, তাহলে দেখবো কি ফিচার ইমেজটা অ্যাকচুয়ালি কী। এই দেখেন চলে আসছে আমাদের এখানে, অনেক নাইস না? এখন এখানে ক্লিক করবো বা এখানে ক্লিক করার সাথে সাথে এটা পোস্ট ওপেন হবে, দেখেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে পোস্টের ফিচার্ড ইমেজের পোস্টের হাইট প্রায় 100% এবং না উইথ 100%, হাইট 100% আছে। আমরা এখানে ইচ্ছে করলে অনেক ছোটো করে দিতে পারি, যেমন এখানে যেটুকু আছে তার থেকে কমিয়ে দিতে পারি। ওই যে আছে আমাদের এখানে হাইট, এখানে আমরা যদি 100% না দিয়ে 75% করে দিই, 75%, তাহলে দেখুন কি হয়। আপডেটে ক্লিক, মনে রাখবেন কিন্তু হাইট এতটুকু। এখন আমরা আবার রিলোড দিই, দেখেন হাইট অনেক ছোটো হয়ে যাবে। অনেকটাই ছোটো হয়ে গেছে।
তবে অনেক কিছু কন্ট্রোল করতে পারেন আপনি এবারে প্রতিটি পোস্ট প্রতিটি পেজ থেকে, এই যে পেজ এখানে আছে, যে যাই হোক আপনারা এখন দেখাবো আপনাদেরকে কীভাবে একের অধিক ফিচার্ড ইমেজ এড করতে হয়। তো আবার সেট ফিচার্ড ইমেজ টু মিডিয়া লাইব্রেরি, আমরা আগের ইমেজগুলো অ্যাড করে দিই। ইউজ ফিচার্ড ইমেজ টু, ওকে। হয়ে গেছে। এই অবস্থায় আপডেট বাটনে ক্লিক, তাহলে দেখা যাক কী হয় অ্যাকচুয়ালি। আর আমরা এজন্য হোম পেজে চলে যাব, এখানে ক্লিক করে দেখেন এখানে স্লাইডারের মতো আছে, এখানে ক্লিক করলে আরেকটা আসছে, দেখেন একটু পরপর কিন্তু এটা মুভ করবে। এটা উদাহরণ, তো এভাবে একের অধিক আপনি ইমেজ অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখলেন কীভাবে ফিচার্ড ইমেজ অ্যাড করতে হয় এবং এগুলোকে কন্ট্রোল করতে হয়। সাথে সাথে আমরা পোস্টে অনেক ধরনের, এই যে দেখতে পাইছিলাম এখানে এলিমেন্ট আছে, যে ফন্ট অসাম আইকন দেখি কি অ্যাকচুয়ালি এগুলা, বা অনেক ধরনের শর্টকাট আছে, এই যে আইকনগুলা, ওই যে আইকন, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনার পোস্টে। এই যে দেখেন অনেক ধরনের আইকন দেখাচ্ছে কীভাবে ইউজ করতে হয়। এজন্য আমরা পোস্টে মনে করেন এখানে আমরা একটু কিছু অ্যাড করতে যাচ্ছি, এই জন্য শর্টকাট এই যে ফিশন কোর আমরা আগে ইনস্টল করছিলাম আমাদের থিম ইনস্টলেশনে। এখান থেকে আমরা চেকলিস্ট, বা এখানে অনেক ধরনের কি আছে শর্টকাট আছে, ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। জায়গা আমরা চেকলিস্টে যাচ্ছি, মনে করেন এখানে ক্লিক করলাম, আইকন সার্কেল, আইটেম সাইজ স্মল না মিডিয়াম দিয়ে দেব, সিলেক্ট আইকন, আমরা আইকনের জন্য কি আমরা আগে কি দিছিলাম, আগে ওইটা দিছিলাম, ওকে। আইকন কালার আমরা এটা দিয়ে দিই, কারেন্ট কালার। তারপর সার্কেল কালার, সার্কেল কি থাকবে, কোন কালারে থাকবে, আমরা ব্ল্যাক করে দিই, ব্ল্যাকই ভালো, কারেন্ট কালার। এখানে লিস্টের কন্টেন্ট কি থাকবে, চেক লিস্ট দিয়ে দিই, চেক লিস্ট কোন একে আরেকটি অ্যাড করতে পারেন। যাই হোক আমরা ইনসার্ট শর্টকাট দিই। এখন আমরা যদি আপডেটে ক্লিক করি তাহলে দেখুন কি হয়। এই অবস্থায় আমরা যেহেতু এই পোস্টে দেখব, এর জন্য বি পোস্টে ক্লিক করি, এই দেখেন এভাবে অনেক ধরনের, আমরা যে সার্কেল কালার দিয়েছিলাম কালো, এই কারণে এরকম হচ্ছে, আমরা ইচ্ছে করলে এটা অন্য কালারে আনতে পারি। তো সাথে সাথে কি চেকলিস্ট ওয়ান, এখন এখানে অনেক কিছু লিখতে পারেন, যেমন দিস ইজ এ ডেমো চেকলিস্ট। পাশাপাশি আপনি আরও শর্টকাট ইউজ করতে পারেন, এই যে চজ শর্টকাট, বাটন, ব্লগ, কলামস, আপনি কলাম এখান থেকে ডিফাইন করে দিতে পারেন, মানে আপনার পোস্টে কতগুলো কলাম থাকবে ওইগুলা। তারপর এগুলা বোঝার জন্য আপনি কি করতে পারেন, তাদের সাইট আছে, এখানে গিয়ে দেখতে পারেন অ্যাকচুয়ালি কত ধরনের শর্টকাট আছে। দেখেন প্রোগ্রেস বারে ক্লিক করলে প্রোগ্রেস বারের শর্টকাটের সাহায্যে কী করতে পারেন তা দেখবেন। এই দেন প্রোগ্রেস বার, ওইগুলা দেখছেন অনেক কিছু মেনটেন করতে পারেন। তো দেখলেন কীভাবে পোস্টকে বিউটিফুল করতে পারেন। আর এই দেখেন একটু পরপর কিন্তু ইমেজটি স্লাইড হচ্ছে আরেকটা পোস্ট থেকে একটি ইমেজ থেকে আরেকটা, এই দেখেন। তো দেখ, ভালো থাকবেন, অল দ্য বেস্ট, স্টে ওয়েল।